দেখো, অনেকে ভাবে যে আমি যেহেতু সবসময় বলি বিভিন্ন জায়গায় ঘুরতে খুব ভালোবাসি বা ঘুরতে যেতে চাই, তার মানে আমি নিশ্চয়ই এতদিনে অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় গেছি, অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। কিন্তু বিষয়টা আসলে সেরকম নয়। আমি সামান্য দীঘা অবধি যাইনি আজ অব্দি, এত বছরে, ঠিক আছে? সুযোগ এসছে মোটামুটি অনেকবারই, হিসাব করে দেখলে হয়তো প্রায় 19-20 বারের মতো সুযোগ এসছে, ঠিক আছে? কিন্তু আমি একবারও যেতে পারিনি। যাবো ঠিক হয়ে গেছে, লাস্ট মুহূর্তে ক্যান্সেল হয়ে গেছে। এটা হয়েছিল 22 সালে। আমাদের টিউশন থেকে, কলেজে পড়তাম তখন, টিউশন থেকে যাওয়ার ব্যাপারটা ঠিক হয়েছিল, কিন্তু আজ রাতে সব গাছ করে খেয়ে ঘুমিয়েছি তাড়াতাড়ি। পরের দিন অনেক ভোরে উঠেছি, মা কান্নাকাটি করছে, জানতে পারলাম মামা দাদু মারা গেছে। তো সেখানে যেতে হবে, এবার বাতিল হয়েছে। আর সব কিছু অন্যভাবে, যাই হোক, এত কাছে গিয়ে কোনো প্ল্যান বাতিল হয়নি। এবার এর বাইরে দেখো, আমি যে কয়েকবার মোটামুটি গেছি বলতে মামা দাদুর বাড়ি গেছি, আর সেখান থেকে কোভিড প্রজেক্ট দেখতে গেছিলাম, মোটামুটি 2 থেকে 3 বার হবে। প্রচুর আনন্দ হয়েছিল, এই হচ্ছে বিষয়, ঠিক আছে? আর টুকটাক ওই বড় হওয়ার পর থেকে আত্মীয়স্বজনের বাড়ি কিছু কিছু জায়গায় গেছি। তার মধ্যে সব থেকে প্রিয় জায়গা হচ্ছে মাথাকালি, ঠিক আছে? তো ওখানে যার বাড়িতে আমি যাই সেটা আমার বেশ ভালো লাগে। কয়েকবার শিখেছি, 2-3 বার, এখন রিসেন্ট। ছোটোবেলায় 1-2 বার গেছিলাম, তখনকার অভিজ্ঞতা তেমন একটা ভালো না। যাই হোক, এই হলো কি আসল বিষয়, বুঝলে তো? এর আগে বলি, যখন আমি গার্লস স্কুলে পড়তাম তখন আমাদের স্কুল থেকে একটা ট্যুর হয়েছিল। তো বলা চলে ওটাই মনে হয় প্রথম হয়েছিল ট্যুর গার্লস স্কুলে পড়াকালীন। সেটা হচ্ছে মহিষাদল রাজবাড়ি। এত বছরে আর যাওয়া হয়নি, তখন পড়তাম ক্লাস 7-এ। ওটাই ফার্স্ট, ওটাই লাস্ট আপাতত, ঠিক আছে? এবার আবার একটা কথা, তখন আমরা যে গেছিলাম মহিষাদলে, সেখানে যাওয়ার সময় গেঁওখালিতে একটা হোটেলে গিয়েছিলাম। ওই হোটেলটা আবার আমাদের পূর্ব পরিচিত। আমি যতবার আমাদের বাড়িতে যাই ওই দিক দিয়ে আগে যেতাম, সেই কারণে ওই হোটেলে খাওয়া দাওয়া করতাম। তো পরে যতবার গেছি, তো জেঠু সবসময় বেশ ওই গল্পটা করতো, স্কুলে পড়াকালীন দেখেছিলাম। আর হাই স্কুল থেকে একবার গেছিলাম সার্কাস দেখতে চণ্ডীপুরে, ঠিক আছে? তো সেখানে বেশ সত্যি আনন্দ মজা হয়েছিল। কিন্তু আমি আবার একটা হাত পাখাও কিনেছিলাম, সেটা এখন অব্দি আছে। মা অনেক জিনিসের ভেতর এমন রাখে দৌড়ে মুচড়ে আর থাকার মতো অবস্থা, এই হচ্ছে বিষয়। আর কলেজ থেকে তেমন কোনো কোথাও ঘুরতে যাওয়া হয়নি, কিন্তু হ্যাঁ, প্রজেক্টের জন্য 2 বার মতো গেছিলাম কাজলাগড় রাজবাড়িতে, এই হচ্ছে বিষয়। আর কলেজে পড়াকালীনই আমাদের একবার ফেস্ট হয়েছিল কাজলাগড়ে, সেটা আমার জন্মদিনে, ঠিক আছে? 22 সালে। তো তখন গেছিলাম কাজলাগড় রাজবাড়িতে। এই হচ্ছে মোটামুটি আমার ঘোরার হিস্ট্রি। এছাড়া পরীক্ষা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় গেছি, কিন্তু ঘোরার পারপাসে যাওয়া সেটা এত বছরে হয়ে ওঠেনি। আমি ঘুরতে ভালোবাসি, ঘুরতে যেতে চাই, কিন্তু সুযোগ হয়নি। কী পরিমাণ দুর্ভাগ্য হলে এরকম হয়। আর কিছু কিছু ক্ষেত্রে কী বলতো, হয়তো কয়েকজন মিলে ঠিক করলো ঘুরতে যাবে, লাস্ট মোমেন্টে কেউ যেতে পারলো না, তখন আমাকে বললো। এরকম অপশনাল হয় না, কোথাও যাওয়ার আনন্দ হয় না। সেটা কোথাও ঘুরতে যাই, কোথাও ঠাকুর দেখতে যাই, কিছু খেতে যাই, যা করতেই যাই না কেন, এই হচ্ছে ব্যাপার, বুঝলে? তো জানি না কোনোদিনও কোথাও ঘুরতে যেতে পারবো কি না, আদৌ ওরকম কিছু ইচ্ছে পূরণ হবে নাকি। আমার এই ঘোরাফেরা ছোট্ট গল্প, একদম ছোট্ট, যেটা অনেকের মনে হয় যে অনেক বিশাল, কিন্তু না, একদম ছোট্ট সামান্য, বুঝলে? তাই ঘোরার শখ আমার প্রচুর। জীবনে যদি কোনোদিনও পারি, টুকটাক কোথাও না কোথাও হলেও যাবো। ও হ্যাঁ, আর একটা বিষয়, কাজলাগড়ে আমি তারপরেও 1-2 বার গেছি, একাই গেছি, মন চাইতো তাই গেছি, যখন কলেজে পড়তাম, বুঝলে? টাটা।